মেয়েরা বেশি শিক্ষিত হলে স্বামীর ঘর কখনোই করবে না। দেখিস তোর বউ তোর মুখে লাথি দিয়ে অন্য কারোর সাথে চলে যাবে। একটা মেয়ের স্বামী যদি সাপোর্টিভ হয়, তাকে বোঝে, তাকে বিশ্বাস করে, তাহলে সেই মেয়েটা দুনিয়া জয় করে ফেলতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, আসলে আমার যখন বিয়ে হয় তখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, মানে ইন্টার পরীক্ষাও দিই নাই, এসএসসির পরপরই আমার বিয়ে হয়ে গেছে। মূলত এটা ছিল লাভ ম্যারেজ। তো তখন আমার হাজব্যান্ডকে অনেকে বলতো, বাইরের অনেক মানুষ বলতো যে বউকে আর পড়ানোর দরকার নেই, বউকে পড়াশোনা করলে ওই বউ দেখিস থাকবে না, টিকবে না, চলে যাবে। অনেক অনেক কথার মধ্যেও কিন্তু দেখো, আমি এসএসসি পাশ করছি, ইন্টারমিডিয়েট পাশ করছি, অনার্স মাস্টার্স কমপ্লিট করছি এবং খুব ভালো রেজাল্টে আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু শুধুমাত্রই সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের সাপোর্টে। সে যদি সেই সময় লোকের কথা শুনে আমার পড়াশোনা বন্ধ করে দিত, আজকে আমি এত দূর আসতে পারতাম না। জব করি, বিজনেস করি, যাই করি সব কিছুতেই কিন্তু সব সময় আমার হাজব্যান্ড অনেক সাপোর্ট করে গিয়েছে। তো যাই হোক, আমাদের ভিতরে সেই আন্ডারস্ট্যান্ডিংটা, সেই ভালোবাসাটা ছিল বলেই আজকের এই যে আমরা আলহামদুলিল্লাহ, মানুষটার সাপোর্ট ছিল বলেই আজকে ঢাকাতেও আসতে পেরেছি, ভালো একটা জব করছি, নিজে চাইলেই ইচ্ছা মতো খরচ করতে পারি, সব কিছুই করতে পারি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, তোমাদের হাজব্যান্ডরা নিশ্চয়ই আমার হাজব্যান্ডের মতনই সাপোর্টিভ। তো আজকে আমি আমার সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি। সকালে আসলে একটু অফিসে গিয়েছিলাম, অফিসে একটা ইন্টারভিউ ছিল। তো সেটা শেষ করে বাসায় দেখলাম যে খুবই নোংরা হয়ে আছে ঘরবাড়ি ক্লিন করব। আমাকে আবারও বিকেলে কাজে বের হইতে হবে, আজকে একটু নারায়ণগঞ্জ যাওয়া লাগবে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, খুব খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছিল, আর আমার হাজব্যান্ডও বলল যে খিচুড়ি রান্না করো। তো তার জন্য আজকে খিচুড়ি রান্না করব। আর এটা কিন্তু পোলাওয়ের চাল না, নাজেশ্বরী চাল সম্ভবত নাম। তো এই যে খিচুড়িটা চাপিয়ে দিলাম, আর আমি কিন্তু খিচুড়ি এভাবে রান্না করি, প্রেশার কুকারে। এভাবে রান্না করলে খুব মজা হয়। তোমরা তো আমার রান্নার ছবি দেখে বলো যে আপু নিশ্চয়ই মজা হয়। হ্যাঁ, আসলেই আলহামদুলিল্লাহ আমার রান্নার হাতটা মোটামুটি ভালোই বলবো, এবং খুব দ্রুত আমার কিন্তু রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেল। আর এই কাজের পাশাপাশি কিন্তু ঘরগুলাও সব ক্লিন করে ফেললাম। 2 দিন আগে গরু মাংস খেয়েছিলাম, মেয়েরা বলল মুরগি খাবো। তো আমি বললাম অনেক দিন ব্রয়লার খাওয়া হয়নি, এক কাজ করো ব্রয়লার মাংস কিনে নিয়ে আসো। তো এই জন্য ব্রয়লার নিয়ে আসা। তো যেহেতু কাজের তাড়া ছিল, হুটোপাটা করে রান্না করা, সাথে কিছু ভিডিও ক্লিপ নেওয়া, আমি খুব একটা খেতে পারি নাই, অল্প কোনো রকম জাস্ট হয়তো এই ক্লিপগুলো নেওয়ার জন্যই এই যতটুকু খেয়েছিলাম। আমার মেয়েগুলা তেমন একটা খিচুড়ি পছন্দ করে না, ওরা খেতেই চায় না। ওদেরকে ওর বাবা পরে অবশ্য সাদা ভাত খাইয়েছে। তো বরাবরের মতনই খিচুড়ি আর মাংস খুব মজা হয়েছিল, দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো এখন আমার কাজে যাওয়ার পালা, তারপর আস্তে আস্তে হয়তো সন্ধ্যা বা রাত হয়ে যেতে পারে। তো যাই হোক, দেখো মেয়েরা কিন্তু সংসার সামলিয়েও অনেক কিছু করতে পারে। আর আমার এই ব্যাগটা তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে কোথা থেকে নিয়েছি। এটা আমি কিনেছি ঢাকা নিউ মার্কেট থেকে, এবং প্রাইস নিয়েছিল সম্ভবত 1100-1200 টাকা। তো আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জে, ওখানে আমার একটু কাজ আছে। বাইরের ওয়েদারটা এত সুন্দর, রিমঝিম বৃষ্টি হচ্ছে, খুবই ভাল লাগতেছিল দেখতে। আর হ্যাঁ দেখো, আমার এত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা যদি একটু লাইক কমেন্ট না করো, আমার কিন্তু আসলে অনেক খারাপ লাগে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে যাবে। ভালো থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।